হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। তো আজকের আমি বানাবো দই চিংড়ি। এই দই চিংড়িটা কীরকম করে বানাচ্ছি আপনারা একটু দেখে নিন। ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি দিতে পারি। তো চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা শুকনো খোলার মধ্যে হাফ চামচের মতন গোটা ধনে আর জিরে একটু রোস্ট করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে একটু রোস্ট করে নেওয়ার পরে পাউডার করে রেখে দেবো আলাদা একটা জায়গায়। আর এখানে দই চিংড়িটা বানানোর জন্য এখানে আমি গলদা চিংড়ি মাঝারি সাইজের নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা হাফ চামচ সর্ষের তেল মিশিয়ে রেখেছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে মিডিয়ামভাবে ভেজে তুলে নেব। এখানে আমি সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা করছি। তো সর্ষের তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি চোকলা সমেতই কিন্তু নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখতে ভালো লাগবে বলে লেজ সমেতই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার ভালো করে আমি ভেজে এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আর এক পিঠ ভালো করে ভেজে নিয়েই তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের একটা পিঠ হয়ে গেছে। এবারে উল্টিয়ে দিয়ে আরও একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিট মতন করে ভেজে নিলেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো পরের পিঠটাও আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। পরের যে চিংড়ি মাছগুলো আছে সেগুলো আমি ভালো করে এইভাবেই ভেজে নেব। তো এবারে চিংড়ি মাছের যে তেলটা পড়ে রয়েছে অবশিষ্ট, তার মধ্যে আর একটু সামান্য যদি তেল মিশিয়ে নিতে পারেন তো নেবেন, আর না হলে ওই তেলেই আপনারা দিয়ে দেবেন একটু প্রথমে গোটা এলাচ, আর আমি দিয়ে দিলাম গোটা জিরে আর 3-4টে মতো লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এবারে এটা ভালো করে আমি একটু হালকা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। সেটাকে ভালো করে বেটে তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে সেইভাবে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। একটু মিডিয়াম হিটে ভাজলে পরে মশলাটা ভালো হবে। তো পেঁয়াজটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা, ওই 2 চামচের মতন এখানে আমি দিয়ে দিলাম। তো রসুন আর আদা বাটাটাকেও পেঁয়াজের মতন ভালো করে আমি কষিয়ে নেব 5-6 মিনিটের মতন। ভালো করে যত আমরা মশলা কষিয়ে রান্না করব তত রান্নার কিন্তু স্বাদ বাড়বে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু এটা দই চিংড়ি, তো এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না বা হলুদ অ্যাড করব না। কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটাকে আমি করছি। যদি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন সেটা আপনারা করতে পারবেন, তাহলে কিন্তু কালারটা একটু অন্যরকম হবে। তো কাঁচা লঙ্কাটাকে আমি এবার একটুখানি কষিয়ে নিলাম মশলাটার সাথে। আর এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। যতটুকুনি নুন লাগবে রান্নায় ঠিক ততটুকুনি নুনই আমি এর মধ্যে ব্যবহার করলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো নুনটা দেবেন। নুনটাকে দিয়ে এবার ভালো করে আমি আরও 3-4 মিনিট মতন কষিয়ে নিয়ে সবার লাস্টে এবার আমি দিয়ে দিচ্ছি এবারে এখানে টক দই। এখানে আমি এরকম কাচের বাটির 1 বাটির থেকে সামান্য একটু কম টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। টক দইটা লাস্টের দিকে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলার সাথে 6-7 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তো দইটা বেশি কষানোর প্রয়োজন নেই। এবারে আমি দইটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। যে বাটিতে দইটা আমি নিয়েছিলাম তো সে বাটিতে একটু জল দিয়ে এবার আমি 6-7 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিচ্ছি এটা ফুটে ওঠার জন্য। তো এবার আমার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে।
চিংড়ি মাছগুলো দিয়ে এবার মোটামুটি 3-4 মিনিট মতন একটুখানি ঢাকা দিয়ে রান্নাটাকে করে নেব। তো ঢাকনাটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের গ্রেভিটা ফুটে উঠেছে খুব ভালো মতো, দেখছেন বন্ধুরা। এবারে চিংড়ি মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ একটা পিঠ না হলে ভালো মতন সেদ্ধ হবে আর একটা পিঠ হবে না, এই জন্য দিয়ে দিলাম। আর একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা দিয়ে 3-4 মিনিট পরে আবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। তো সবার লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটাকে আমি রোস্ট করে পাউডার করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে সবার লাস্টে দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দিলে কিন্তু এই দই চিংড়ির টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যায়। তো খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। তো রান্নাটা আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন বন্ধুরা, আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা এইভাবেই দই চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু লাগবে অপূর্ব আপনাদের। আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারেই জমে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে টাটা।